রাজধানী আগরতলার রাস্তার পাশে ট্রেন সমূহ দখল করে যারা নির্মাণ কাজ করেছেন বা করছেন এর বিরুদ্ধে অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম। 7 দিন এই অভিযান চলবে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্রমাগত বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত। তবে এই যাত্রায় ব্যতিক্রমী রাজধানী আগরতলার বনমালীপুর এলাকা। বৃষ্টি চলাকালীন সময়ে আগরতলার বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের যে পাম্পগুলি রয়েছে সেগুলি চালু থাকায় এই যাত্রায় আর সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ জল দাঁড়ায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় সাধারণ ড্রেন দখল করে নির্মাণ কাজ করায় জল নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার সকালে মেয়র দীপক মজুমদার সহ পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা বনমালীপুর এলাকা পরিদর্শন করলেন এবং যে সমস্ত ক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে সেই সব চিহ্নিত করে এই ব্যাপারে অভিযান চলবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো, এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো জায়গাতে তারা ড্রেনের উপরে আবর্জনা ফেলে রাখেন। এবং আমরা আজকে রাজীব বাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদেরকে সহযোগিতা করতে হবে সঠিকভাবে সরকার এবং পৌর নিগম। রাস্তার পার্শ্ববর্তী ড্রেনের উপর যে সমস্ত অবৈধ নির্মাণ করা হয়েছে এই সমস্ত নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু করা হয়েছে। এই ব্যাপারে জনসাধারণের সহায়তা চাইলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। সাহায্য করব কিছু 2-3টা লোকের জন্য, যদি জেনারেল পাবলিক যে থাউজেন্ডস অফ পিপল দে শুড নট সাফার, তো ওরা আমাদেরকে সাহায্য করে। যতগুলি স্টর্ম ওয়াটার ড্রেন আছে ও ড্রেনের উপরে যতগুলি কনস্ট্রাকশন ডিমলিশন মেটেরিয়াল রাখা আছে, अन्य মেটেরিয়াল রাখা আছে এবং এনক্রোচমেন্ট আছে, এটা সমস্ত রিমুভ করা হবে। 7 দিন অভিযান চলবে, অলরেডি কাল থেকে চালু হয়েছে। তো ওটার ওর ভাগেই আজকে এখানে ভিজিট ছিল এই এলাকার সমস্ত বিশিষ্ট নাগরিক সঙ্গে। ওরা সাহায্য আমরা পাচ্ছি। আমরা আশা করি যে বাকি শহরে লোক আমাদেরকে সাহায্য করবে। একা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা করতে পারে না। আমরা যতগুলি ফোর্স আছে আমরা সমস্ত ইউজ করছি, এর যতগুলো আমাদের স্টাফ আছে, কিন্তু লোকের সাহায্য লাগবে। স্যার, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নদীর বাঁধের সাথে দোকানপাট তৈরি করা আছে, সেই দোকানপাটের জন্য নদীটার ভাঙনটা অব্যাহত চলছে। এখনও দেখা যাচ্ছে ইন্দ্রনগর একটা নদীর সাইডে যে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে যাচ্ছে। তো সেই বিষয়ে কী বলবেন? সেই দোকানপাটের ব্যবস্থা কী? ইন্দ্রনগর মানে আপনি কাটাখাল বলছেন? না, ইন্দ্রনগর কপরখোলা। মেয়রের এই বনমালীপুর সফরকালে পুর নিগমের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। কার্যত আগরতলার নিম্নাঞ্চলে প্লাবন রোধে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ পুর নিগম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।